পক্ষের ভাবুক মাননীয় শ্রদ্ধেয় দয়াল অধিকারী মহাশয়কে আজকে এই আসরে পশু বানাবো। হ্যাঁ, কি তাই না? আজকে ওনাকে আজকে পশু বানাবো, আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে কিছু আলোচনা তুলে ধরবো। যেহেতু ভক্ত কথাখানা বলেছে, তাই সেই ভাবধারা নিয়েই আজকে আলোচনা। অর্থাৎ রাম সীতা যখন লঙ্কাকাণ্ড শেষ করে যখন অযোধ্যায় প্রবেশ করলো, যখন অযোধ্যায় প্রবেশ করলো, কি বলবো আপনাদের, ধরে সিংহাসনে সীতা বসে আছে, তার পাশে ভাই লক্ষণ দাঁড়িয়ে আছে। সীতা মনে মনে চিন্তা করলো, আমি অযোধ্যায় এসে কাউকে না কাউকে সকলকে কিছু কিছু দান করছে। ইতিমধ্যে বনের পশু হনুমান সম্মুখে দাঁড়িয়েছিল। সীতা মনে মনে চিন্তা করলো, হনুমান যিনি আমার জন্য এত কিছু করেছেন তিনি, তাই না বাবা? কত দুঃখ কষ্ট করে সহ্য করেছে হনুমান, কি তাই হনুমানকে আমি কিছু দান করব। সঙ্গে সঙ্গে একটা গজমতির হার খুলে হনুমানের হাতের মধ্যে দিল। ভাই লক্ষণ দাঁড়িয়েছিল, সকলে দাঁড়িয়েছিল। হনুমান সেই গজমতির হার নিয়ে একবার নাকে ঠেকায়, দেখে যে সেখানে রাম নামের কোনো গন্ধ নাই। হ্যাঁ, সেখানে রাম নামের কোনো গন্ধ নাই। কানের মধ্যে দেয়, কানের মধ্যে দিয়ে দেখে যে সেখানে রাম নামের কোনো প্রতিধ্বনি নাই। রাম নামের কোনো প্রতিধ্বনি নাই। কি বলবো আপনাদের, তাই হনুমান সঙ্গে সঙ্গে ওই গজমতির হার ছিঁড়ে টুকরা টুকরা করে ছুঁড়ে ফেলে দিলেন। ভাই লক্ষণ ডেকে ডেকে বলছে, হনুমান তোর এত বড় স্পর্ধা, বৌদি তোকে একটা হার দিল আর সেই হার তুই ছুঁড়ে ফেলে দিলি। বলছে, ভাই লক্ষণ, এটা মুখের মধ্যে দিয়ে আমি দেখলাম যে এই মালার মধ্যে কোনো রাম নামের স্বাদ নেই। এটা নাকের মধ্যে দিয়ে শুকে দেখলাম এখানে রাম নামের গন্ধ নেই। কানের মধ্যে দিয়ে আমি দেখলাম এখানে রাম নামের কোনো প্রতিধ্বনি নেই। তাই তো আমি এই মালাখানা, যেখানে রাম নামের গন্ধ নেই, যেখানে রাম নামের প্রতিধ্বনি শোনা যায় না, সেই মালা আমি কি করব, আমার কি কাজে লাগবে বলতে পারো ভাই লক্ষণ? বলছে, কি? আচ্ছা তুই বল, তোর মধ্যে কি রাম নামের প্রতিধ্বনি আছে? তোর মধ্যে কি রাম নামের কোনো ছবি আছে? সঙ্গে সঙ্গে হনুমান করলো না দেরি, নিজের বক্ষ চিরিয়ে রাম সীতার যুগল মূরতি করালো দর্শন। জয় জয় নিতাই গৌর সদানাথ ব্রহ্মানন্দে হরিবা। বিভীষণ সম্মুখে দাঁড়িয়েছিল। বিভীষণের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমরা সাধারণ মানুষ যারা রাম সীতাকে বক্ষে ধারণ করতে পারি না, এমন কোনো প্রমাণ নাই যে বক্ষ চিরে কোনো মানুষ রাম সীতার যুগল মূরতি দর্শন করিয়েছে। হনুমানের মনের মধ্যে প্রশ্ন জাগলো। কিছু দূর দূরে গিয়ে হনুমানকে ডেকে ডেকে বিভীষণ বলছে, হনুমান, আমিও তো আমার প্রভু রামের ভক্ত, তুমিও রামের ভক্ত, তুমি অসাধ্য সাধন করেছো জানি, কিন্তু বক্ষের মধ্যে তোমার রাম সীতার যুগল মূরতি খানি। বলো তো হনুমান, কোন শক্তির বলে, কোন সাধনার বলে তুমি রাম সীতাকে রাখলে বক্ষস্থলে? বিভীষণের এই প্রতি উত্তরে হনুমান সঙ্গে সঙ্গে কি করলো, তাকে লিঙ্গ দর্শন করালো। হ্যাঁ, কি বলবো আপনাদের, ঠাই বিভীষণ ভালো কথা জিজ্ঞাসা করলো, বলো হনুমান, তুমি কোন শক্তির বলে, কোন সাধনার বলে রাম সীতাকে রাখলে বক্ষস্থলে, বলো। হনুমান সঙ্গে সঙ্গে তাকে লিঙ্গ দর্শন করালো। বিভীষণ মনে মনে চিন্তা করলো, বনের পশু যতই যাই হোক, এর মধ্যে আর এছাড়া কি আচরণ হতে পারে? আমি একটা ভালো কথা জিজ্ঞাসা করলাম হনুমানকে, হনুমান আমাকে লিঙ্গ দর্শন করালো। বিভীষণের মন বড় খারাপ হয়ে গেল। কি বলবো আপনাদের, ঠাই কি বলবো বাবা। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ভগবানের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, প্রভু, আমি আপনার ভক্ত হনুমানকে একটা ভালো কথা জিজ্ঞাসা করলাম, হনুমান আমাকে লিঙ্গ দর্শন করালো, এর অর্থ তো বুঝতে পারলাম না। রামচন্দ্র ভগবান মুচকি হাসি হেসে ডেকে ডেকে বলছে, বিভীষণ, তুমি একটা কাজ করো, তুমি আবার গিয়ে হনুমানের কাছে জিজ্ঞাসা করো, একমাত্র এর উত্তর হনুমানই তোমাকে দিতে পারে।
আবার যখন দ্বিতীয়বারে এসে আমি জিজ্ঞাসা করলাম, বলো তো হনুমান, তোমার কাছে মিনতি জানাই, তুমি আমাকে একটু বলো যে তুমি কোন সাধনার বলে, কোন শক্তির বলে রাম সীতাকে রাখলে বক্ষস্থলে, বলো হনুমান। হনুমান দ্বিতীয়বারে তাকে জিহ্বা অর্থাৎ মুখ ভেঙচি দিয়ে জিহ্বা করালো দর্শন। আজকে এই জায়গায় আমার আলোচনা আমার বিপক্ষের ভাবুক শ্রদ্ধেয় মাননীয় শ্রী দয়াল অধিকারী মহাশয়কে আজকে হনুমানের ভূমিকায় রাখবো, আর আমি মানুষ অর্থাৎ বিভীষণ হয়ে মঞ্চে দাঁড়িয়ে আজকে তত্ত্বগান শুরু করব। তাহলে দুটো জিজ্ঞাসা, বলো, আমি তো তোমাকে ভালোভাবে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে সর্বপ্রথম লিঙ্গ দর্শন করালে, দ্বিতীয়বারে তুমি আমাকে জিহ্বা দর্শন করালে, তোমার কাছে আমি যে জানতে চাই, বলো হনুমান, তুমি না রাম ভক্ত? রাম ভক্ত হয়ে তোমার এহেন কেন আচরণ? তোমার কাছে আমি জানতে চাই, এই লিঙ্গ এবং জিহ্বার মধ্যে কোন তত্ত্ব লুকিয়ে আছে তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়। প্রথমবারে তোমার কাছে আমি করি জিজ্ঞাসন, শোনো শোনো বনের পশু হনুমান, এখন তুমি কোন সাধনার বলে, কোন শক্তির বলে গো রাম সীতাকে বক্ষে করেছ ধারণ? সুন্দর কথা বোঝাইবে সভাতে এখন। আবার শুনতে পাই হনুমান নাকি ব্রহ্মচারীও হয়। কি বাবা? হ্যাঁ, হনুমান ব্রহ্মচারী হয়, এটা আমরা শাস্ত্রের মধ্যে শুনতে পাই। যিনি বনের পশু তিনি কেমন করে ব্রহ্মচারী হলো বাবা? হ্যাঁ, আমরা সাধারণ জীবে ব্রহ্মচারী হতে পারি না, আবার হনুমান নাকি ব্রহ্মচারী। কি বলবো আপনাদের ঠাই, ব্রহ্মচারী শুধু নয়, হনুমানের আবার একটা ছেলেও আছে। হ্যাঁ, হনুমানের একটা আবার ছেলেও আছে। তাহলে ব্রহ্মচারী যদি হবে তুমি হনুমান, তুমি আমার কথা লবে, সুন্দর করে সভা মাঝে এসে জবাব দেবে। ব্রহ্মচারীর কেমন করে সন্তান হলো গো আমি জানিবারে চাই, সন্তান হলে কেমন করে ব্রহ্মচারী হয়? মানে 17তম 1 2 3 কি বাবা, তাই না? এই যে তিনখানা জিজ্ঞাসা সর্বপ্রথম ওনার কাছে আমার রয়, সুন্দর করে সমাধান দেবেন। আসলে এবার হনুমান, হ্যাঁ দেখতেই পাচ্ছেন বাবা, তাহলে সুন্দরভাবে এই তিনখানা তত্ত্বের ব্যাখ্যা ওনার কাছে আমি চাই। সবাই মিলে একবার জয় জয় রাম সীতা প্রীতি প্রেমানন্দে হরিবল হরিবল। থাক থাক, আরে বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবুজ কল্পনা। এরপরে হনুমান আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী। রাম সীতা প্রীতি প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু। এখানেই আমার আলোচনা। জয় গুরু জয়। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম জাত হই জগদাবদ্ধ। শ্রী গুরুর চরণ স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, নতমস্তকে পুনশ্চ সকলের চরণে প্রণাম করি। এবার আমার বিভক্ষ ভাবুকের মতে, তার কল্পনাতে আজকে এই সভাতে হবে আমাকে হনুমান হতে। সে চেয়েছে রাবণের ভাই বিভীষণ। তো বিভীষণ হইয়া হনুমানকে জিজ্ঞাসিয়া গেল, হে হনুমান, তোমার কাছে জানতে চাই কোন শক্তি কোন ভক্তির বলে রাম সীতাকে রেখেছ তুমি বক্ষস্থলে? এটা জানার আশা, জানার বাসনা। তাই হনুমানকে যখন জিজ্ঞাসা করে, হনুমান নাকি তাকে নিম্নলিঙ্গ দেখায়। তার মনে রাগ হলো যে হনুমান রাম ভক্ত, ভক্তের আবার কেমন আচরণ। একটা তাকে ভালো কথা জিজ্ঞাসা করলাম, সে আমাকে উত্তর না দিয়ে আমাকে লিঙ্গ দেখাচ্ছে। রাগ করে চলে গেল প্রভু রামচন্দ্রের কাছে।
দয়াল গো, তোমারও পরম ভক্ত হনুমান, তাকে জিজ্ঞাসা করলাম কোন শক্তির বলে তুমি রাম সীতাকে রেখেছ বক্ষস্থলে। সে আমাকে লিঙ্গ দেখালো, কি কারণ? বলে এটার উত্তর তো আমি জানি না বাবা। মানে হনুমান যখন এই কর্ম করেছে, তুমি আবার হনুমানের কাছে যাই জিজ্ঞাসা করো, সেই উত্তর দেবে। আমার এসে যখন পুনশ্চ জিজ্ঞাসা করে, এবার নাকি তাকে জিব্বা ভেংসি দিয়ে জিব্বা লিঙ্গ দেখায়। তাহলে প্রথমবারে তুমি নিম্নলিঙ্গ দেখালে, দ্বিতীয়বারে এলাম তুমি ঊর্ধ্বলিঙ্গ দেখালে, কারণটা কি? এবং তুমি নাকি ব্রহ্মচারী, তোমার একটা সন্তান আছে, যদি সন্তান থাকে তাহলে ব্রহ্মচারী হয় কি করে? এই তিনখানা প্রশ্নমালা রেখে গেছে, তাই না বাবা? ভালো কথা। দেখুন, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যে কোনো জায়গায় সারা বিশ্ব ভ্রমণ করে আসতে পারেন, যদি দুটা জিনিস আপনার ঠিক থাকে, লিঙ্গ, নিম্নলিঙ্গ আর ঊর্ধ্বলিঙ্গ। অর্থাৎ বাক্য যদি আপনার ঠিক থাকে, বাক্য যদি সংযম থাকে, আর লিঙ্গ যদি আপনার ঠিক রাখতে পারেন, কন্ট্রোলে রাখতে পারেন, কামকে দমন করতে পারেন, গোটা বিশ্ব আপনি জয় করতে পারেন। আপনার কোথাও কোনো ভয় নাই। আছে বাবা? আপনার ভাষা যদি খারাপ হয়, আপনার ব্যবহার কথাবার্তা যদি সাইজ ওয়াইজ ঠিক না থাকে, মানুষ কি আপনাকে দাম দেবে? দেবে না তো। আর আপনার চরিত্রও যদি ঠিক না থাকে, আপনি যত বড়ই শিক্ষিত হন, যত বড়ই ভালো মানুষ হন, আপনার দশ নয়ও দাম নাই। হনুমান তোমাকে ইঙ্গিতে ভঙ্গিতে বুঝিয়েছে, তুমি বোঝো নাই, তাই না? কি রে বাবা? ও, আমাদের দেহ কোন দেশের মাটি দিয়ে তৈরি, তাই তো? আমাদের দেহ কোন জল দিয়ে তৈরি, আমাদের দেহ কোন কারিগর তৈরি করেছে বাবা? আমাদের দেহ হচ্ছে পিতৃবীজ, মাতৃরজ। কেমন? মায়ের 4, বাপের 4, আর কারিগরটার নাম হচ্ছে গুরু। গুরুর দেওয়া 10, 18 মোকামের দেহ খেলছে মহামহারস। হ্যাঁ, পিতামাতার বস্তু নিয়া গুরু নিজে হলেন কারিগর। এই ঘরেতে আছে মন্তর, ঘরের কারিগর। কি বাবা? তাহলে এই যে কোনো দেশের মাটি নয়, আমার বাবার মাটি, হ্যাঁ, মায়ের জল। কেমন? আর গুরু 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র দিয়ে, মায়ের 4, বাপের 4, গুরু দেওয়া 10, 18 মোকামের দেহ খেলছে মহামহারস। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্ত জানার জন্য আবেদন করেছিল, যা জানা ছিল বাবা বলা হলো। জয় রাধে। এবার না বাবা, এখন আর তোমার কথা অত উত্তর, তোমার কথাই উত্তর দেই, তাহলে তোর গানের পালা হবে না আমার। যেদিকে পালা সেটা দিকে যেতে হবে শোনা। হ্যাঁ, তোমার উত্তর একটা, তুমি প্রশ্ন করেছো, উত্তর দিয়েছি বাবা। বারবার প্রশ্ন করলে তো হবে না শোনা। ও বাবা, আপনি একটা বিল্ডিং ঘর তৈরি করবেন, 5 তলা বাড়ি তৈরি করবেন। আচ্ছা, 5 তলা বাড়ি তৈরি করতে গেলে তাহলে তো ফাউন্ডেশনটা 5 তলার করতে হবে নাকি? না দোতলা ফাউন্ডেশন করে 5 তলা বিল্ডিং করা যাবে? যাবে বাবা? টাকা আছে বললে দোতলা ফাউন্ডেশন করে আপনি 5 তলা পরে করে দিলেন, উল্টে পড়ে যাবে না বাবা? ভাঙে পড়বে না? এবার ওই ঘরের মধ্যে যারা বসবাস করবে তারাও মরবে, তাই হবে না? তাহলে আগে ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। তাহলে ফাউন্ডেশন অর্থাৎ নিচের তালাটা ঠিক চাই, উপর তালা পরে, আগে নিচের তালাটা ঠিক চাই। বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো, এর সাথে বেশি খবর না। কি, নিচের তালা যদি ঠিক না থাকে তাহলে তোমার ওই বিল্ডিং কিন্তু থাকবে না, বিল্ডিং উল্টে পড়বে, তাই তো বাবা? এই 7 তলার বিল্ডিংটা, তার মধ্যে নিচের তালাটাকে শক্ত করে রাখো। হ্যাঁ, তাহলে এই যে 7 তলা, এই 7 তলার বিল্ডিংয়ের মধ্যে নিচতলাটাকে ঠিক করো বাবা। সেই তালায় যদি তোমার জল পড়ে, সেই তালা যদি নড়বড় হয়, তাহলে জীবনে কোনো সাধন ভজন আর নাই এই সংসারে। দেখবে মাটি দিয়ে যারা হাঁড়ি পাতিল তৈরি করে তাদেরকে আমরা পালমশাই বলি, তাই না বাবা? ওরা কি করে, মাঠ থেকে মাটি কেটে এনে জল দিয়ে পা দিয়ে পাড়ায় পাড়ায় কাদা করে, তারপরে আছাড়ের উপরে আছাড় মারে, তারপরে দলা করে ওই প্রেমের চাকে তুলে দেয়।
চাকে তুলে দিলে ঘুরতে 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 হাঁড়ি পাতি রাখা, যে যেটা বানানোর ইচ্ছা সেটা তৈরি করলো, তৈরি করে আবার রোদ্রে দিল। একটু টেরা বেঁকা হলে প্রেমের পিটুনি দিয়ে ঠুক টুক 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 করে বাড়ি দিয়ে সেটাকে আবার সোজা করে নেয়। তারপর শুকায়ে যখন টনটনা হয় তখন কি করে বাবা, সুন্দর করে সাজাইয়ে কাঠ খড় দিয়া দেয়, আগুন ধরায়। আগুনে যখন পুরে লাল টকটকা হয় তখন বাইসে বাইসে বার করে সাধুর বাজারে নিয়ে যাওয়া লাগবে। তো প্রেমের বাজারে ফাটা ফুটা হলে তো কেউ কেনবে না, নে ভালো ভালো তা বার করিয়ে বাজারে নিয়ে গেল। এখন যারা ওই বাজারের ক্রেতা মানে যারা খরিদ্দার, তারা আবার লাঠি দিয়ে বাড়ি দিয়ে দেখে টন টন করে না ড্যাব ড্যাব করে, টন টন করে কি না। যদি সন্দেহ হয় মনের মধ্যে যে ঠিক হবে কি না, জল ঢুকাই দেয়, তাই না বাবা? জল ঢুকাই দেখে জল পড়ে নাকি। যদি জল পড়ে ওইটা কিনবে বাবা? কিনবে না। তাহলে জল পড়া যতদিন তোমার বন্ধ না হচ্ছে ততদিন তোমার কোনো সাধন ভোজন নাই। বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো। কি বাবা? এই জন্য হনুমান তোমাকে লিম্নলিঙ্গ দেখালেন। আগে স্টেপটা এটা ঠিক করো, নিচের তালাটা ঠিক না হলে কখনোই তখন তার সাধন ভজন হয় না। বিন্দু পাতে নরহত্যা, পাতকে মজে বিন্দুর আদর যে না করে, কৃষ্ণ তাহার বহির্দ্বারে সদা রয়েছে। যেজন রক্ষা করে পিতৃধন, সেই তো বাপের বেটা বিচক্ষণ। এই পিতৃধনের উপরে হরিধনে বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাজবিহারী মহারাজ করে হরিবল হরিবল। এই কারণে তোমাকে নিম্নলিঙ্গ দেখানো হলো। তাহলে বোঝা গেল বাবা কেন এই ঘটনা ঘটলো। এবার ঊর্ধ্বলিঙ্গ কেন দেখালেন, মানে জিহ্বা কেন দেখালেন? দেখো এটাও একটা লিঙ্গ। গুরুর হচ্ছে কর্ণজনী, শিষ্যের হলো কর্ণজনী, গুরুর জিহ্বার লিঙ্গখানি। দুইজনাতে হলে রমণ, পড়বে হরিনামের বীর্য ফোঁটা। হরিনামের বীর্য ফোঁটা পড়িলে তখন জ্ঞান নামক পুত্র মিলে ষটচক্র ভেদ করে যায় দ্বিদলে। ব্রহ্মনারীর ছিদ্র দিয়ে সহস্রারে করে গমন, তখন জীবাত্মা পরমাত্মার হয় মিলন। এই ঊর্ধ্বলিঙ্গ হচ্ছে এই কর্মের জন্য। আর এই ঊর্ধ্বলিঙ্গের দ্বারায় ঈশ্বর প্রাপ্তি হওয়া যায়। ও মা, আমি জপ করব, ধ্যান করব মনে মনে তো নাকি, জিহ্বাটা তো আমার এখানে কাজ করবে। আমি হরে কৃষ্ণ যদি বলতে যাই, আমার জিহ্বা না থাকলে উচ্চারণ হবে মা? হবে না। তাহলে ঊর্ধ্বলিঙ্গটা এই যে সদা সর্বদা রাম নামে আমি লিপ্ত করেছি, শয়নে স্বপনে উঠিতে বসিতে যেখানে যে অবস্থায় থাকি, প্রভু রাম বিহনে অন্য কিছু নাহি জানি, আমি রাম 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 সদা সর্বদা জপি নিতাই গৌর হরিবল হরিবল। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরিবল। এই কারণে তোমাকে আমি ঊর্ধ্বলিঙ্গ দেখালাম। আর মূলত কথা হচ্ছে, যার এই ঊর্ধ্বলিঙ্গ জিহ্বা, অর্থাৎ বাক্য সংযম নেই, বাক্য ঠিক নেই, জিহ্বার লোভ লালসা যায় নাই, তার দ্বারায় সাধন ভজন হয় না। ওই ভীষণ সাধুকে জীবনে স্বাদ শূন্য হয়েছে, যে আলু সিদ্ধ তাও সই, ডাল তাও সই, শাক ভাজা তাও সই, হইলেও ভালো না হইলেও ভালো। আর যদি স্বাদ থাকে, ভালো লাগছে না, এটা খাবো সেটা খাবো ওটা খাবো, তাহলে তো সাধু হলো না বাবা। আমাদের ঠাকুর ছয় গোসাইয়ের মধ্যে যিনি রঘুনাথ আচার্য, এই রঘুনাথ গোসাই যখন সমস্ত ত্যাগ করে নীলাচলে চলে গেলেন, তিনি এই খিদা নিবৃত্তির জন্য এই যে ভক্তরা প্রসাদ খেলে পাতা ফেলে দেয়, ওই পাতার উচ্ছিষ্ট তুলে তুলে একত্র করে সেবা করে জীবন ধারণ করতেন। তাহলে ভেবে দেখেছেন কি তাই? ভিক্ষা করতে যাবে এমনও তার সময় নাই। তাহলে কিভাবে গোবিন্দকে ভালোবাসলে তাকে পাওয়া যায়, বড় কঠিন ব্যাপার। হ্যাঁ, তাহলে এই যে স্বাদ শূন্য হতে হবে। সাধুকে
সাত শূন্য যে সাধু কারা, গোপনে গোপনে সাধন ভজন করে ছাড়া। সাধুকে আমার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যে। রাধারানী দেখুন না, সখীরে নয়ন দিয়েছি আমি কৃষ্ণ দর্শনে, এই কর্ণ দিলাম আমি কৃষ্ণ নামে শ্রবণে। সখীরে নাসিকাতে যেন কৃষ্ণ গন্ধ করি আস্বাদন, আর এই বদনে কৃষ্ণ নাম সদা সর্বদা যেন মোর হয় উচ্চারণ। জিহ্বাতে যেন কৃষ্ণ প্রসাদ পাই, হস্ত দিয়ে যেন কৃষ্ণ পদ সেবী, এই গোবিন্দর কাছে ভিক্ষা চাই। পদ দিলাম আমি কৃষ্ণ তীর্থ ভ্রমণের তরে, হৃদয় আসন পাতিলাম আমি কৃষ্ণেরও তরে। দেহ মনে জীবন যৌবন সবে করিলাম তার রাঙ্গা পায়ে ধান। সখী সে বাসে কিনা বাসে ভালো, তাতে দুঃখ নাই, আমি যেন পারি তারে বাসিতে ভালো, এই ভিক্ষা চাই। সুখে কিংবা দুঃখে, আপদে কিংবা বিপদে, যেখানে যে অবস্থায় থাকি, সদা সর্বদা যেন হয় কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি হৃদয় হরিবাল হরিবাল। যার এমন ভাবনা হয়েছে যে এই জায়গায় পৌঁছেছে, তাকে বলা হয় সাধু। সাধু হওয়া তো অত সহজ না বাবা। তিলকমালা নিলাম, ঝোলা নিলাম বলে যে আমি সাধু হয়ে গেছি, না রে বাবা, হতে পারিনি, সাধু হতেই পারিনি। সাধু হওয়া বড় কঠিন ব্যাপার। তাহলে এই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি পূর্ণ হলো। হ্যাঁ, এবার আরো তোমাকে আমি সুন্দরভাবে গানের মাধ্যমে ব্যাখ্যা করে বোঝাই। আর একটা প্রশ্ন আছে বাকি, হনুমান কি ব্রহ্মচারী না ব্রহ্মচারী নয়? ওরে সকাল সকাল ছাড়ো তো মনে আপন আপন, ওরে গুরুর নামটি লইয়া ও রঙ্গিলা দেশের নাইয়া, নইলে বেলা যাহাবে রে ডুবিয়া। সকাল সকাল তরি ছাড়ো বাবা, যে যাহাকেই ভালোবাসো। ওমা, যার যার সোনা তার তার পোনা, যার যার গুরু তার তার কাছে অনেক কিছু গো। একবার যদি গুরু চলে যায় বাবা, আর এই জীবনে কিছু থাকে না সোনা। তাই গুরুর কাছে সমস্ত কৌশল জেনে নিতে হয়, বসে ভালোবেসে গুরু সেবা করে, বাবা এটা কি সেটা কি, কিভাবে আমার জীবনের উন্নতি হবে, কিভাবে আমি সাধনায় সিদ্ধি লাভ করব, গুরু বেঁচে থাকতে থাকতে জেনে নিতে হয় মা। আর গুরু এলেও আমরা সময় দিতে পারলাম না, ক্ষতিটা আমার হলো মা, গুরুর নয়। তাই গান, সকাল সকাল ছাড়ো তো হরি, ওরে মনে গুরুর নাম দিলইয়া রঙ্গিলা দেশের নাইয়া, নইলে বেহলা যাবে রে ডুবিয়া, সুজন নাইয়া, নইলে বেহলা যাবে রে ডুবিয়া। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল, জয় রাধে।
তোরি খুলো মন জুয়ার চিনিয়া গুরুকে বসাইয়া হালে বৈঠমার তালে তালে নিতাই গোর হরিবার হরিবার ওরে গুরুকে বসাইয়া হালে বৈঠমার তালে তালে এই তরি তোমার যাবে না ডুবিয়া। কি বাবা, গুরুকে বসাইয়া হালে বৈঠামারো তালে তালে এই তরি তোমার যাবে না ডুবিয়া। বুঝলে বিভীষণ, এই জন্য তোমাকে নিম্ন নিম্ন দেখানো হয়। গুরুকে বসাইয়া হালে বৈঠামারো তালে তালে তরি তোমার যাবে না ডুবিয়া। রঙিলা দেশের নাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া। সুজন নাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবার। ধারা কেউ যায় না বাবা গুরু সারা। অকালেতে যাবে রে মরিয়া। ওরে ওই না নদী এমনি ধারা কেউ যায় না গুরু ছাড়া। অকালেতে যাবে রে মরিয়া। কাম কামিনী সঙ্গ ছাড়ো গুরুকে কাহান্ডারি করো। ওরে কামে কামিনী সঙ্গ ছাড়ো গুরুকে কাহান্ডারি করো। নামে
আছে মানুষ একজন, ভক্তি দিয়া ধর তার সর, দিতে পারলে চরণে ভক্তি দেখবি রে রূপের মূরতি। একবার দিতে পারলে চরণে ভক্তি দেখবি রে রূপের মূরতি। তাই তো বলে জ্বালালো ভাবিয়া রঙিলা দেশের নাইয়া, নইলে বেলা যাবে রে ডুবিয়া। আরে সকাল সকাল ছাড়ো তো হরি, ওরে মনে গুরুর নাম কি লইয়া রঙিনা দেশের নাইয়া, নীলে বেলা যাবে রে ডুবিয়া সুজর নাইয়া, নইলে বেলা যাবে রে ডুবিয়া। হনুমান যখন লঙ্কায় যায় সীতার সন্ধানে, যখন সমুদ্র পাড়ি দেবে শুনেন ভক্ত সকলে, আকাশ পথে সমুদ্রের উপর দিয়া হনুমান পাড়ি দিয়া যায়। আর লঙ্কার এক রাক্ষসী যার নাম সিংহিকা সমুদ্রে থাকে হায়। যেমন আমাদের জলদস্যু আছে, স্থলদস্যু আছে না বাবা, জল সেনা স্থল সেনা, ওরকম জলদস্যুও তো থাকে। কোনোতে মানে জল দিয়ে এসে আমাদের দেশকে আক্রমণ করতে হবে, তাই জন্য জল সেনা। ওই সিংহিকা হচ্ছে রাবণের জল সেনা। লঙ্কায় কেউ আসে নাকি সমুদ্রের মাঝখানে থাকে। এখন দেখে হনুমান উপর দিয়ে যায়, সিংহিকা কয় ওই দাঁড়া, কে তুই? বলে আমি হনুমান। কোথায় যাইস? বলে লঙ্কায়। লঙ্কায় যা বাবা, যাওয়া যাবে না, আমাকে যুদ্ধে যদি করতে পারো পরাজয় তবেই লঙ্কায় যাবে, নইলে কিন্তু যাওয়া হবে না। ওই সিংহিকার হনুমান যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ করতে করতে হনুমান ছলনার আশ্রয় নিল। দেখতে দেখতে ছোট্ট হইয়া সিংহিকার মুখ দিয়ে পেটের ভিতরে যায়। পেটে গিয়া বিরাট আকার ধারণ করে, বলি গো সভায়। কারণ হনুমান সহস্র যোজন লম্বা হতে পারত, আর রাক্ষসীর পেট আর কত বড়, এমন বড় হওয়া হয়েছে। একবার পেট বড় হয়ে একবার এমন এদিকে ঘুষি মারছে, এদিকে লাথি মারছে, আর রাক্ষস সহ্য করতে পারে না। তাই তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো, আমি তোমার কাছে পরাজিত স্বীকার করলাম। হনুমান বাহির হইয়া গেল, ওই যে পেটের ভিতরে গিয়া যুদ্ধ করিল, তাহাতে হনুমানে ঘামিয়া যায়। আরে সেই ঘাম হইতে ওই রাক্ষসীর গর্ভে একটা সন্তান জন্ম লয়। হরিবাল হরিবাল হরিবাল। সেই সন্তানের নাম মকরধ্বজ, তোমায় দিলাম কইয়া। তুমি যেভাবে ভেবেছ সেইভাবে হনুমান জন্ম দেয় নাই, গেলাম সভায় বলিয়া। এদিকে মোদের আরতির সময় হইয়া বটে গেল।
ওই তো বাবা আরতির জন্য আমাদের মঞ্চে যে আসিল, সবাই মিলে উচ্চ স্বরে গাইব প্রভুর নাম, নাম করে আজকে আমরা শীতল করব প্রাণ। এই তো আমার প্রথম বারে কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন আপনারা যত ভক্তবৃন্দগণ। এইখানে আমার ভাব আমি সাঙ্গ করি, চাঁদ বদলে প্রেমানন্দে বলুন হরি হরি, হরিবার 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 হরিবার। এতক্ষণ ধরে শুনলেন, যা যা জিজ্ঞাসা করেছিলাম সঠিক সঠিক তত্ত্ব আমরা শুনলাম বসে, তাই না? কারণ যেই জায়গায় জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে সমাধান পেয়েছি, কিন্তু একটা অর্থ আমি বুঝতে পারলাম না বাবা। এই হনুমান যিনি দ্বিতীয়বারে জিজ্ঞাসা রাখতে চাই, হনুমান নাকি সদা সর্বদাই ব্রহ্মচারী, আর উনি যেভাবে বুঝিয়ে গেলেন আমরা সকল কিছু বুঝলাম, কিন্তু বলতে চাই আপনাদের ঠাই এই হনুমানের স্বভাব চরিত্র কিন্তু মোটেও ভালো নয়। এই হনুমানের স্বভাব চরিত্র কিন্তু মোটেও ভালো নয় মা। হ্যাঁ, একদিন হনুমান কি করেছিল জানো? হনুমান লঙ্কাতে গিয়ে মন্দাদরীর স্তনে হাত দিয়েছিল। কি বলবো আপনাদের ঠাই, এত সুন্দরভাবে আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা পেলাম, কিন্তু হনুমানের এবার গোড়ায় হাত না দিলে কি বাবা অযথা মানে না বলাই থেকে যাবে। তাহলে তোমার কাছে দ্বিতীয়বারে আমার জিজ্ঞাসা রয়, তুমি যদি সত্যিকারই অধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করে থাকো, হে হনুমান, তোমার কাছে দ্বিতীয়বারে জানতে চাই তুমি মন্দাদরীর স্তনে কেন হাত দিয়েছিলে? একেবারে সঠিক সঠিক জবাব চাই। একখানা গান গাই, তারপরে আরো কিছু বলতে চাই। কি বলছে? জিজ্ঞাসা রাখতে চাই, মন্দাদরীর স্তনে হাত দিয়েছিলে কেন হনুমান, বলিবে আমায়। তুমি যদি ব্রহ্মচারী হবে, তোমার যদি হাত ব্রহ্ম হবে, তোমার যদি চলা ব্রহ্ম হবে, তোমার দেহে যদি সাত শূন্য হবে, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার এহেন কর্ম কেন আমি দেখতে পাই? দ্বিতীয়বারে প্রথম জিজ্ঞাসা রয়। আর একটা জিজ্ঞাসা কি বাবা, দেখবেন হনুমানের কিন্তু মা একটা। কি? হনুমানের মা একটা, কিন্তু বাবা কয়টা জানেন? বাবা কয়টা? কেউ বলে পবনপুত্র হনুমান, কেউ বলে ভোলানাথের পুত্র হনুমান, আবার কেউ বলে কেশরী নন্দন হনুমান। তোমার কাছে আমি জানতে চাই, করবে সমাধান। মানে কি বলবো আপনাদের ঠাই, তাহলে ওনার মায়ের চরিত্রটা কেমন হয়, তাই না? এক কথায় না এটা আসে তো, কারণ মা একটা, বাবা যদি কারো তিনখানা হয়, হ্যাঁ, তাহলে কেমন চরিত্র এটা বুঝতেই হবে। তাহলে আমার জিজ্ঞাসা তোমার কাছে, করো সমাধান। আদতে হনুমানের আসল পিতাকে, দাও তার সমাধান। জয় জয় রাম সীতা প্রীতি প্রেমানন্দে হরিবার। ওই যে বলেছিলাম 17তম, হ্যাঁ, 1 2 3 না বলা পর্যন্ত কেউ হাঁটতে শুরু করে, দৌড়াতে শুরু করে বাবা, আর একখানা দিয়ে যাই ট্যাবলেট। হ্যাঁ, আর একখানা ট্যাবলেট দিই, দেখবেন হনুমানের যেখানে মন্দির দেখা যায়, অন্যান্য দেবতার মন্দির বিভিন্ন রং দিয়ে তৈরি করা হয়, কিন্তু হনুমানের মন্দির কেন লাল? তোমার কাছে জানিবারে চাই, সুন্দর করে সমাধান দাও হনুমান গোসাই। হনুমানের যেখানে পুজো হয়, হনুমানের পুজোয় কি লাগে বাবা বলেন তো? জানেন হনুমানের পূজায় কি লাগে? মা যারা বজরংবলীর পূজা করেছেন, কোনোদিন করেন নাই, তাহলে তার পূজায় কি দিতে হয়? হনুমানের পূজায় দিতে হয় তেল আর সিঁদুর। হ্যাঁ, হনুমানের পূজায় তেল সিঁদুর কেন লাগে? তোমার কাছে আমি জানতে চাই, সুন্দর করে দ্বিতীয়বারে সমাধান দেবে আমায়। এত ঠাকুর, এত দেবতার পূজা অনেক কিছু দিয়ে হয়, কি ভোগ বাতাসা, কিন্তু হনুমানের পূজায় কিছু না দিলে তেল সিঁদুরটা দিতে হবে। আর হনুমানের মন্দিরটা কেন লাল?
তুমি সুন্দর করে জবাব দেবে। দ্বিতীয়বারে মঞ্চে দাঁড়িয়ে আর বলবো না, এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা। আবার দেখো হনুমান আসরে আসিয়া সুন্দরভাবে তথ্য কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মাঝে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। দ্বিতীয়বারই মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর, একবার রাম সীতা প্রীতি প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল হরি বল। এক ভক্ত একটা গানের অনুরোধ করেছিল, এখন গাইব না পালার মধ্যে, শেষে যদি সময় পাই আমি সেই গানটা গেয়েই বিদায় নেব। জয়গুরু, আবার দেখা যাক কোন ভাবে কোন কথা কয়। জয়গুরু জয়। হরি বল হরি বল। জীবন নদী ঘুরনি পাকে আর কত কাল বইবি খেওয়াবু, ও তুই আর কত কাল বইবি খেওয়াবু। তোর ঈশান কোণে মেঘ জমেছে, ঈশান কোণে মেঘ জমেছে, দেখ না রে তোর শিয়রে সম। জীবন নদী ঘূর্ণি পাকে, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কত কাল পাইবি খেওয়াবো, আর কত কাল পাইবি খেওয়াবো। মায়া পাশে ডুবে রইলি, মনে ভেবে রাং কুড়ালি। মায়া পাশে ডুবে রইলি, মনে ভেবে রাং কুড়ালি। এবার যদি বিয়োগে শূন্য পেলি, এবার যদি বিয়োগে শূন্য পেলি, হারা হলি সব জনমের মতো, সব হারা হলি জনমের মতো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভাঙ্গা দারার জীর্ণ তরি, ঝড় তুফান উঠেছে ভারী। ভাঙ্গা দারার জীর্ণ তরি, ঝড় তুফান উঠেছে ভারী। এবার ডুবে রে তোর সাদের তরি, এবার ডুবলো রে তোর সাদের তরি। সব খোয়ালি জনমের মতো, ও তুই সব খোয়ালি জনমের মতো। জীবন নদী ঘূর্ণি পাকে,
আর কতকাল বাইবি খেওয়া তুই আর কতকাল বাইবি এই জীবন নদীর ঘূর্ণি পাখে আর কতকাল বাইবি খেওয়া। দ্বিতীয়বার এসে সভাবাসে দাঁড়ায়, বলি নাই যা জিজ্ঞাসা করে আমার দ্বারে কেন স্তনে হাত দিয়েছিল মন্দোদরীর হনুমানে। ও বাবা কি বলবো আপনাদের ঠাই, ঠাকুর লক্ষণে যেদিন শক্তিশালী পড়েছিল আপনাদের আছে জানা সেই শক্তিশালীর ঘটনা। প্রভু রামচন্দ্র ঠাকুর লক্ষণকে কোলে নিয়ে সে কান্নাকাটি করে, চোখের জলে তার বক্ষ ভিজে যায়। ওরে লক্ষণ, ওরে ভাই আমার, আজ তুই আমারই জন্য বনবাসী হয়েছিলি, আমার বনবাস হয়েছিল কিন্তু তোর তো বনবাস হয় নাই। যখন আমি ফিরে যাব অযোধ্যায়, সুমিত্রা মা এসে যখন আমার সম্মুখে দাঁড়াবে লক্ষণ, আমি মাকে কি বলবো বলতো ভাই? লক্ষণ কথা বল, একবার বলে, একবার আমায় দাদা বলে ডাক ভাই। ওরে প্রাণের লক্ষণ, একবার দাদা দাদা বলে ডাক। রামচন্দ্র অসহায় আর্তনাদ করছে, হনুমান নিরুপায় হয়ে চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। বিভীষণকেই বলল, আচ্ছা বিভীষণ, এর কি কোনো সুরাহা নেই যে ঠাকুর লক্ষণকে বাঁচানো যায়? কয় আমি তো জানি না, লঙ্কার রাজবৈদ্য সুসেন বৈদ্য সেই বলতে পারে। হনুমান করল না দেরি, জয় শ্রীরাম বলে সুসেন বৈদ্যকে উপস্থিত করলো তাড়াতাড়ি। দেখো তো বৈদ্য কি হয়েছে। বৈদ্য দেখা মাত্র বলছে অসম্ভব, এই রুগীকে ভালো করা যাবে না। কেন? এই রুগীকে ভালো করতে গেলে যে পথ্যের দরকার সেগুলো জোগাড় করা সম্ভব নয়। বলে কি লাগবে? লাগবে বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্জীবনী, এই তিনটা বৃক্ষের প্রয়োজন আছে। কোথায় জানো? গন্ধমাদন পর্বতে। এখান থেকে যেতে 6 মাস, আসতে 6 মাসের পথ, কিন্তু সূর্য উদয় হলেই ঠাকুর লক্ষণ আর বাজবে না। তাহলে বলো এটা কি সম্ভব? বলে আমি যদি জোগাড় করে আনি। বলে জোগাড় করে আনতে পারলে কোনো অসুবিধা নেই, বাঁচানো যাবে। সঙ্গে সঙ্গে প্রভু রামের চরণে প্রণাম দিয়ে বললাম, প্রভু গো, তোমার কৃপা ভিন্ন তো আমার কোনো শক্তি নেই, কোনো সাধ্য নেই। তোমার এই অদমকে একটু আশীর্বাদ করো, আমি যেন সেই ওষুধ নিয়ে ফিরে আসতে পারি। জয় শ্রীরাম বলে হনুমান আকাশ পথে গন্ধমাদন পর্বতে চলল। এদিকে রাবণের অনুচর, যার নাম কালনিমি, সে সাধু বেশে রাস্তার মাঝখানে বসে আছে। ছলনা করে হনুমানকে সেখানে নামালো। হনুমান যখন জানতে পারল, তার সঙ্গে প্রবল সেখানে প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে হনুমান ভুলেই গেছে গাছের নাম, বিশল্যকরণী, অস্থি সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী, এটা ভুলে গেছে। আর গন্ধমাদন পর্বতে চিন্তা করে যে কি গাছ নিতে বললাম, আমার তো মনে নাই। আর তাছাড়া আমি তো ভালো করে নাও চিনতে পারি, ভুল হতে পারে। সঙ্গে সঙ্গে প্রভু শ্রী রামের নাম নিয়ে গন্ধমাদন পর্বতটাকেই তুলে নিয়ে চলে এলো। এনে যখন উপস্থিত হলো, বলে নাও বৈদ্য, তোমার কোন বৃক্ষের প্রয়োজন, এই পাহাড় থেকে তুমি তুলে নাও। তুলে নিল বিশল্যকরণী, অস্থি সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী নিয়ে চুপ করে বসে আছে। কি গো, ওষুধ যে তৈরি করছো না, তাড়াতাড়ি ওষুধ তৈরি করে ঠাকুর লক্ষণের ক্ষতস্থানে দাও। বলে শুধু ওষুধ তো হলে হবে না, এর সঙ্গে আরো দুটো জিনিসের দরকার। ও দুটো জিনিস ছাড়া হয় না। বলে কি? যে জীবনে কাঁদে নাই, নিকান্দনীর চোখের জল।
যে জীবনে কাঁদে নাই, সেই নিকান্দনীর চোখের জল আর সতী নারীর দুগ্ধ। তার আবার একটা স্তন হতে হবে, দুটো নয়। যার একটা স্তন এবং সে সতী, এমন একটি নারীর দুগ্ধ চাই। বিভীষণ বলল জীবনে কাঁদে নাই, সেটা হচ্ছে আমার মা নিকষা। পুত্র মরে যাচ্ছে, নাতিপুতি মরে যাচ্ছে, লঙ্কার এক এক করে বিদায় নিচ্ছে, তথাপি অন্তত তার চোখে জল নাই। আমার মা নিকষা। আর সতী নারী যদি এক স্তন হয়, সেটা অন্য কেউ নয়, আমার বধূমাতা মন্দোদরী। হনুমান করল না দেরি, রূপ পরিবর্তন করে প্রথমে নিকষার কাছে গেল। ও বুড়িমাই, বুড়িমাই, তোমার একটু চোখের জল চাই। কয় চোখের জল আমার? আমি জীবনে কাঁদি না, চোখের জল দেবো কেমন ভাই তোমারে? কয় দেওয়া লাগবে একটু। কই দূর, আমার চোখে জল নাই। হনুমান করল না দেরি, হনুমানের লেজ দিয়ে চোখে খোসা দিল। আর চোখে যদি খোসা দেওয়া যায় তো জল তো আসবেই বাবা, আসবে না? যখন লেজ দিয়ে খোসা দিছে, চোখ থেকে জল বার হয়েছে, তাড়াতাড়ি করে জল নিয়ে হনুমান মন্দোদরীর কাছে চলে গেছে। এবার মন্দোদরীর কাছে যেখানে পৌঁছালো, যখন পৌঁছালো, ছোট্ট একটা শিশু রূপ ধারণ করলো, একেবারে দিনহীন কাঙ্গালের মতো ছোট্ট শিশু, ক্যাতর ভর্তি চোখ। মন্দোদরীর দরজায় গিয়ে ডাক দিলেন, মা, ও মা, মা, ও মা। মন্দোদরী চিন্তা করলেন, কে এমন করে মা মা বলে আর্তনাদ করছে আমার দরজায়? আমার সন্তানরা তো কোনোদিন আমাকে এমন করে মা মা করে ডাকে না। কে এলো? দরজা খুলে দেখে একটি শিশু। কে রে বাছা? মা, আমি গো, আমি হতভাগা। কেন এসেছিস? বল কি চাই? বলে, মা, দেখছো না আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমার চোখগুলো ক্যাতরে ভর্তি হয়ে গেছে। আমি শুনেছি রাজবৈদ্যর কাছে এই চোখে যদি সতী নারীর দুগ্ধ দেওয়া যায় তাহলে নাকি চোখ ভালো হয়। ওমা, মাতৃদুগ্ধের তার বিকল্প নেই, তাই তুমি একটু আমায় দুগ্ধ দাও না মা, আমার চোখেতে দেব। বলে, পুত্র, তুই ভুল জায়গায় এসেছিস। ওরে, মন্দোদরীর তো সন্তানগুলো সব বড় হয়ে গেছে, মন্দোদরীর স্তনে এখন দুগ্ধ নাই। দুগ্ধ পেতে গেলে শিশু সন্তান লাগে কোলে, আমার তো কোলে কোনো সন্তান নাই বাবা, সব বড় হয়ে গেছে। না বাবা, তুমি ভুল জায়গায় এসেছো, আমি দুগ্ধ দিতে পারবো না। মা, তুমি দুগ্ধ দিতে পারবে না মা? ও মা, তোমাকে যে বারবার আমি মা বলে ডেকেছি, তুমি মা ডাকে সাড়া দিয়েছ না? বলে, হ্যাঁ বাবা দিয়েছি। তাহলে আমার মাতৃ ডাক ফিরিয়ে দাও। ওরে পুত্র, সকলে কিছু ফেরত দেওয়া যায়, মাতৃটা কি ফেরত দেওয়া যায়? তাহলে আমায় দুগ্ধ দাও না মা। মন্দোদরী বলল, কে তুই? আমি জানি না, তবে ঠিক আছে, আমি আমার বুকের কাপড় সরিয়ে দিচ্ছি। সত্যি যদি তুই বাৎসল্য প্রেমে, বাৎসল্য স্নেহে আমার কাছে দুগ্ধ নিতে পারিস, তাহলে অবশ্যই দুগ্ধ পাবি, আমি সতী। তবে জানিস, ছোট্ট শিশুরা মায়ের বদনে, মায়ের স্তনে যখন তার মুখ লাগিয়ে দুগ্ধ পান করে, এক হাত আর একটা স্তনে বুলায়। সেই সন্তান স্বরূপে যদি আমার কোলে বসে সেইভাবে দুগ্ধ নিতে পারিস, অবশ্যই দুগ্ধ পাবি, আমি পুত্র বললাম তোমায়। হনুমান করল না দেরি, লাভ দিয়ে উঠল মন্দোদরীর কোলে তাড়াতাড়ি। এক স্তনে মুখ দিল, এক স্তনে হাত দিল। সতী নারী প্রভুর কৃপায় দরদর করে মন্দোদরীর বক্ষ যেন দুগ্ধের ধারা বইছে। জয় জয় মা মন্দোদরী, প্রেমানন্দ হরিবাল, হরিবাল হনুমান প্রেমানন্দ হরিবাল। তাড়াতাড়ি করে দুপোটা চোখে দিয়ে, তার তো কাজ হচ্ছে দুগ্ধ নিয়ে যেতে হবে, তো কোনো রকম করে যে দুগ্ধ নিয়েছে, মুখে একটু হাতে এদিক সেদিক নিয়ে বলে, মা এই দেখো আমার চোখ ভালো হয়ে গেছে, আমি আসি মা, তোমার চরণে বারবার প্রণাম। মাতৃভক্তি করে মা মা বলে হনুমান সেখান থেকে জয় শ্রীরাম বলে
আবার চলে এলো ওই নিকষার চোখের জল, মন্দোদরীর দুগ্ধ, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্জীবনী সব একত্র করে বেটে যখন ঠাকুর লক্ষণের ক্ষতস্থানে দেওয়া হলো, ঠাকুর লক্ষণ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল। তুমি যেটা ভাবছো বিভীষণ সেটা তো নয়, তোমার সবই আছে জানা। হ্যাঁ, এবার হনুমান তার বাবার নাকি ঠিক ঠিকানা নাই। বাবা তিনজন, মা নাকি একজন। ওমা, জগতে বাবা অনেকেই হয় না? এই যে আসলে দাঁড়িয়ে বারবার বাবা বলছে, মা বলছে, আচ্ছা সত্যি কি আপনারা আমার বাবা মা? পিতা একজন, জননী একজনই হয়। যার বীর্যে আমার জন্ম হয়েছে, যার বিন্দুতে আমি সৃষ্টি হয়েছি, তিনি আমার পিতা। আর যার গর্ভে, যিনি জঠরে ধারণ করে আমাকে জন্ম দিয়েছে, তিনি হলেন জননী, তাই না মা? এবার বাবা মা তো জগতে সবাইকে বলা যায়, তাতে কি অসুবিধা আছে? বাবা মায়ের উপরে কোনো ডাক আছে নাকি? হ্যাঁ, এর উপরে তো কোনো ডাক নাই, তাহলে অসুবিধাটা কোন জায়গায়? তিনজন কেন, জগতের সবাই বাবা মা হলেও অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। যাক, সেসব কথা। আসলে একটা ঘটনা বলি। এই ঘটনাটা যখন সমুদ্র মন্থন হয়, মনে রাখবি ভালো করে। আজকে একটা তোকে ভালো তত্ত্ব দিই, এটা কই না আমি, এদিক সেদিক কই কাটাই দিই, আজকে কই দিই, ভক্তের আসর তো। যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনে অমৃত ভাণ্ড যখন উঠে এলো, ওই দেবতার ওষুধের মধ্যে ক্যাচাল বেঁধে গেল। ওরা কয় আমরা পাবো, ওরা কয় আমরা পাবো, তাই না মা? দেবতারা চিন্তা করে এমনি তো ওষুধের সঙ্গে পারা যায় না, আর যদি অমৃত খাই বলে তো বেটারা মরবেই না, তাহলে তো এদের সঙ্গে আরও পারা যাবে না, এদের তো কোনো মতেই অমৃত দেওয়া যাবে না বাবা। অমৃতের ভাগ এই ওষুধদের দেওয়া যাবে না। এই নিয়ে ঝামেলা বেঁধে যায়। স্বয়ং শ্রীহরি নারায়ণ সেদিন মোহিনী রূপ ধারণ করে, একটি নারী রূপ ধারণ করে, তাই তো? অপূর্ব সুন্দরী মোহিনী রূপ ধারণ করে। ওই মোহিনী রূপ ধারণ করে অসুরদের সম্মুখে যখন যায়, আর অসুররা নারী দেখলে তারা সব কিছু ভুলে যায়, এত তার রূপ। বলে তোমরা ঝগড়া করো না গো, আমি তোমাদের সমান করে অমৃত বেটে দেব, তোমরা সবাই বসো। এইদিকে নারদমণি ওই পাগলা ভোলাকে খবর দিল, ও মামা শ্মশানে কালে বসে থাকবার, সবাই যে অমৃত খেয়ে নিল। এখন শিব ঠাকুর শোনামাত্র করে না এদেরই, সেখানে পৌঁছাইছে তাড়াতাড়ি। এখন গিয়ে সেখানে ওই মোহিনীর রূপ দেখে পাগলা ভোলা, তিনি হলেন আত্মভোলা। যেদিকে মোহিনী যায় ওই ভোলাও পিছন পিছন যায়, যেদিকে মোহিনী যায় ওই ভোলা বেটাও পিছন পিছন যায়। শেষে বলে, ও মোহিনী, তোমারে আমি কই, তোমারে আমি বিবাহ করতে চাই। নারায়ণ কইল, বিপদ তো হইল একখান। এটা পাগলা বলারে বুঝাই কেমন করে, বরং তো ওই অসুরদের সামনে, দেবতাদের সামনে বলাও যাচ্ছে না, আর ভোলা পিছন ছাড়ে না, পিছন পিছন ঘুরিয়ে বেড়ায়। মানে ওনার অমৃত তমৃতর কথা ভুলে গেছে, মোহিনীকে দেখে ওনার অমৃতর কথাও মনে নেই, খালি ওনার পিছনে পিছনে ঘুরতেছে। এই অবস্থায় শেষে মোহিনী একত্র ভোলাকে ডেকে নিল, বলে আমি মোহিনী আমি নারী নই, ভালো করে চেয়ে দেখো আমি কে। এই রূপে মুগ্ধ হয়ে কামাতুর হয়ে ভোলানাথের বিন্দু পতন হলো। এখন এই বিন্দু কি করবে? ভোলানাথের বিন্দু যেখানে সেখানে তো রাখা যাবে না, তাই না বাবা? আর এইদিকে আমার মা অঞ্জনা, সে ছিল শিবের ভক্ত, সে বসে সে সাধনায়। সঙ্গে সঙ্গে নারায়ণ বলল, ভোলানাথ এই বিন্দু দিতে হবে ওই প্রসাদ রূপে অঞ্জনার ঠাই। ওই বিন্দু নিয়ে অঞ্জনাকে ডেকে আনা হলো, সেই বিন্দু অঞ্জনাকে দিল। সেই বিন্দু থেকে হনুমানের জন্ম তোমার কাছে পরিষ্কার জানাই। তাহলে গেল আসল বাপকে। এই জন্য রুদ্র অবতার
হনুমান বলে, শিবের ঔরসে, শিবের পুত্রই হনুমান। হনুমান কিন্তু যে সে কেউ নয়। এবার ওই ঔরসে হনুমানের জন্ম হলো। এইদিকে আবার মা অঞ্জনা, সে কিন্তু পবনেরও সাধনা করত। কি বলবো আপনাদের ঠাই, এখানে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব লুকিয়ে আছে। মায়েরা প্রথম যখন ঋতুবতী হয়, আগে তো মায়েরা ঋতুবতী হলে স্নান করতে যেত ঘাটে, তাই না? আর ঘাটে যখন যেত নিজের স্বামীকে সঙ্গে নিয়ে যেত। কেন? ঋতুবতী মায়েরা স্নান করে উঠে যদি স্বামীর মুখ দর্শন করে, তার সন্তানটা ঠিক তার পিতার মতোই আচরণ ধরে। কেমন? তা এখন তো সেই সবের বালাই নাই, এখন বাথরুম হয়ে গেছে, অসুবিধার কিছু নাই, যাকগে সেসব কথা। এখন তাছাড়া যদি এটা নাও হয়, প্রথম যখন সন্তান জন্ম নেয়, জন্মের পরে সর্বপ্রথম যেন পিতা তার মুখটা দর্শন করে, এটাও আছে শাস্ত্রের ভিতরে। তাই এটা জানতো কে? অঞ্জনা। আর ওই সময় কেশরী গেছিল যুদ্ধে, সে অন্যত্র চলে যায়, সন্তান হয়েছে, অঞ্জনার সন্তান হয়েছে, কেশরী রাজের সন্তান হয়েছে। দেখার জন্য মানুষ আসছে, কিন্তু অঞ্জনা ঢেকে রাখে। কারণটাই হচ্ছে, আগে আমার স্বামী দেখবে, তারপর অন্য কাউকে দেখাবো, বুঝলেন? এই করতে 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 হঠাৎ একদিন ওই পবনদেবের বাতাস এমন উঠল, ওই ঢাকাটা উড়ে গেল। তাহলে পবন প্রথম দেখলো, তাই পবন প্রথম দেখলো বলে পবন বলে, আমি আশীর্বাদ করলাম দান, যেহেতু দেখলাম তোমার সন্তান, আজ হতে সে আমার সন্তান, আজ থেকে জগতে তাকে পবন পুত্র রূপে জানবে। এই একটা তত্ত্ব। আরও তত্ত্ব আছে, এই বলতে গেলে এর ভিতরেই টাইম শেষ হয়ে যাবে। এবার সে তো কেশরীর পুত্র, এটা সবাই আছে জানা। এই হলো ঘটনা। এই জন্য তাকে পবন পুত্র কয়, কেশরী নন্দন কয়, বা রুদ্র অবতার বজরংবলী বা হনুমান কয়। জয় জয় বজরংবলী, প্রেমানন্দ, হরিবাল হরিবাল হরিবাল। এবার তেল সিঁদুর লাগে কেন, তাই না? হনুমানের পূজায়। কি বলবো আপনাদের ঠাই, মা সীতা একদিন সুন্দর করে সাজতেছে, মানে অযোধ্যায় ফিরে গিয়ে মা রানী হয়েছে, প্রভু রামচন্দ্র রাজা হয়েছে। মা সুন্দর করে সিঁদুর পরতেছে, তেল টেল দিয়েছে। এখন হনুমান জিজ্ঞাসা করে, ও মা, তুমি এই লাল এটা কি দিয়েছো মা? বলে, এটা সিঁদুর। বলে, এটা দিলে কি হয়? বলে, বাবা, এটা স্বামীর প্রতীক, আর এটা দিলে স্বামীর মঙ্গল হয়, স্বামীর আয়ু বৃদ্ধি হয়। চিন্তা করলেন, প্রভু তো আমারও স্বামী, তিনি তো জগৎ স্বামী, তাকে তো আমি স্বামী রূপেই দেখি। এই সিঁদুর দিলে যদি স্বামীর আয়ু বাড়ে, আমার প্রভুর আয়ু বাড়ে, তাহলে মা কোথায় রেখেছে দেখি একটু খোঁজ করে, ঘরের মধ্যে কৌটা পাইল, চিন্তা করে একটু দেবো কেন, গোটাই একবারে মাথায় ডাইলে দিল। ডাইলে দিলে একবারে গাটা বইটা লাল হয়ে গেছে। মা রান্না করতেছে, মায়ের হাতে তেল টেল লাগানো। এখন দেখে, খিরে হনুমান এমন কেন করলি বাপ? বলে, মা, তুমি না বললে এটা দিলে প্রভুর আয়ু বাড়ে, তার মঙ্গল হয়, এই জন্য একটু দিই নাই, আমি তোমার কৌটা থেকে সমস্ত ঢেলে দিয়েছি। মায়ের হাতে তেল ছিল, সুন্দর করে বুলিয়ে দিল, যা বাবা যা, আশীর্বাদ করি দান, আজ থেকে যেখানে তোর পূজা হবে, কেউ কোনো বাসনা নিয়ে তোকে যদি মানত করে, অবশ্যই তেল সিঁদুর দেবে। এই জন্য হনুমানের মন্দির লাল আমরা দেখিবারও পাই। এই ছিল তোমার জিজ্ঞাসা, আর অসুবিধা নাই। জয় রাধে, হরিবল। মিলন মোহন অবিভীষণ। এবার শুনে তোমার কথার ছন্দ, মনেতে জাগিল দ্বন্দ্ব। ওমা, আমরা সকলে হ্যালো দৃষ্টি, হ্যালো। এইবার তোমার কাছে আর একটা বিষয় জানতে চাই, তুমি যদি ভক্ত হবে আমার কাছে খুলে কবে, তোমার কেন মুখ পোড়া হবে আমি জানিবারে তাই গো। এসো এসো অবিভীষণ মিলন মোহন গো, এসো এসো অবিভীষণ।
ওরে আমি মা সীতার সন্ধানে লঙ্কাতে যাই। লঙ্কায় গিয়ে মনে ভাবলাম তাই, বেটা রাবণকে একটু সন্ধানে দিতে চাই। আমি রাম ভক্ত হনুমান এলাম তাই গো। এসো এসো ও বিভীষণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও বিভীষণ। এই গাছের ফল ওই গাছের ফল, ওই গাছের ডাল ভাঙতে শুরু করলাম। এবার রাবণের সৈন্য যারা ছিল তারা সবাই এসে ইন্দ্রজিৎ এসে আমাকে বন্দি করলো। কারণ আমার যাওয়ার বাসনা, রাবণ কেমন তাকে তো দেখি নাই, তাকে চিনি না। বদমাশি না করলে তার ভিতরে যাওয়া যাবে না, তাই না বাবা? এবারে বিচার সভা বসাইল, বলেই বেটা বনের বানরকে শিক্ষা দেওয়া ভালো। সে যে আমাদের অনেক ফল ফলাদি নষ্ট করিল, তাই তার সাজা দেওয়া চাই গো। এসো এসো ও বিভীষণ মিলন মোহনাই গো। কি সাজা দেওয়া হবে? বলে বেটার ওই লেজে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে দাও, ওই বেটা পোড়া যাক, জ্যান্ত আগুন লাগুক তার গায়ে। এই জন্য কাপড় পেঁচিয়ে আগুন লাগায় লেজে। আর বান্দরের স্বভাব তো আর ওদের নাই জানা। এখন এই ঘর থেকে সেই ঘর, সেই ঘর থেকে ওই ঘর, সোনার লঙ্কা পুরাইয়ে করলো ছাই, কিন্তু আগুন তো নিবানোর কায়দা নাই। দৌড়ে গেলাম মায়ের ঠাই, মা আমার আগুনের তাপ লাগছে, এখন আমি কি করি? মা সীতা বলছে প্রভুর নাম নিয়ে মুখ দিয়ে সেটা চেপে ধরো, দেখবে নিভে যাবে। যখন প্রভুর নামে নিয়ে মুখে আগুন ধরি, মুখটা তখন গেল পুরি। তারপরের ঘটনা শ্রবণ করুন নর নারী, বলি সব সবার ঠাই গো। এসো এসো ও বিভীষণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও বিভীষণ। ও মা, তোমার কথা অনুসারে আগুন নিভাতে গিয়ে আমার যে মুখ পুড়ে গেল মা, এখন এই পোড়া মুখ নিয়ে আমি কেমন করে ফিরে যাব? সবাই যে আমাকে দেখে ব্যঙ্গ করবে, অট্টহাসি করবে মা গো। মা বলল, ওরে পুত্র, তুই ভালো উদ্দেশ্যে এসেছিস, তাই আমি আশীর্বাদ করলাম দান। যত তোদের জাতি, যত তোদের বংশ, যত আছে বানর জাতি, আজ হইতে সবার মুখ পোড়া যাবে, কেউ না থাকবে বাকি। মায়ের আশীর্বাদে সকলের মুখ পোড়া হলো। জয় জয় শ্রীরাম প্রেমানন্দে হরিবল 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 হরিবল। এবারে তোমার কাছে একটি কথা বলবে তুমি আজকে হেথা। তোমার পুত্র তরুণী যুদ্ধে এলো কেন মৃত্যুবান তুলে দিলে তুমি প্রভুর হাতে, তাই গো বলো বলো ও বিভীষণ। সুন্দর কথা তুমি জিজ্ঞাসিলে, আমি এবার যাব বলে। কেন বিভীষণের পুত্র? তার নাম হচ্ছে তরুণী। তরুণী যখন বধ হলো, বিভীষণ কেন তার মৃত্যুবান রামের হাতে তুলে দিল? কি বলবো আপনাদের ঠাই ও বাবা। এই বিভীষণ হবে আগের যুগে হিরণ্যকশিপু ছিল। সভায় এসে বলা ভালো, সেই যুগে যখন হিরণ্যকশিপুকে বধ করলো, তার পুত্র ছিল কে? প্রহ্লাদ। তার পুত্র ছিল প্রহ্লাদ। কি বলবো আপনাদের ঠাই। হিরণ্যকশিপু ডেকে ডেকে বলছে, বলো প্রহ্লাদ, তোমার হরি কি সর্ব জায়গা বিদ্যমান? বলছে হ্যাঁ হ্যাঁ পিতা, আমার হরি সর্ব জায়গায় বিদ্যমান। বলছে এই কাচের স্ফটিকের মধ্যে তুমি তোমার হরিকে দেখাতে পারবে? এখানে অনেক বড় ঘটনা ঘটেছিল। সেই সময়ে কাচের স্ফটিকের মধ্যে থেকে স্বয়ং শ্রীহরি নরসিংহ রূপ ধারণ করে
হিরণ্যকশিপুকে উড়ুর মধ্যে নিয়ে তার নাড়ি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, আমরা সকলে দেখতে পাই। সেই সময় ভক্ত প্রহ্লাদ নিজে সচক্ষে দেখলো তার পিতার মৃত্যু, কোনো প্রতিবাদ করে নাই। সেদিন হিরণ্যকশিপু বলেছিল, আজ যেমন তোর সামনে তোর হরি আমাকে বধ করলো, তুই একটাও কথা বললি না। পরের জন্মে তুই হবি আমার ছেলে, আমি হব তোর পিতা, সেদিন আমার সামনেও সেই হরি তোকে বধ করবে, আমি তাতে কিছু বলবো না, সেদিন আমি তার প্রতিশোধ নেব। এই তো তোমার কথার সমাধান, কথায় কথায় দিয়ে গেলাম। এইবার আমরা শোনো, তুমিও রামের ভক্ত আর আমিও রামের ভক্ত, তাহলে ভক্ত ভক্ত কেন দ্বন্দ্ব করি? এসো রাম সীতার পূজার আয়োজন করি, আমরা সবাই রাম সীতার পূজার প্রসাদ গ্রহণ করি, প্রেমানন্দে হরি গুণ গাই গো। তো এসো বিভীষণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও বিভীষণ। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই को সম্মতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই को সম্মতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম বল সীতারাম, জানকী বল্লভ সীতারাম। সীতারাম বল সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ওম রামচন্দ্রায় রামভদ্রায় সীতাপতে নাথায় নাথায়, ওম রাম রঘুনাথায় নমো নমো। এখানেই পালা রাখলাম। এবার আপনাদের কাছে বলে রাখি, রাম